কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টক শোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানোর কারখানা। কি এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আপনারও দেখা যায় ওর দলের, ঠিক না? মাদ্রাসাগুলো হলো গরিব বানানোর কি 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 আবার ও বলে সুশীল কি। তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না, আমি ওটারে আবার একটু মডিফাই করছি, কারণ আমরা ছোটবেলায় শুনছিলাম শীল কি। আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি, চিনেন? শীল কি কি? যে চিনেন চিনেন, যে চিনেন না ওরে আর চিনান দরকার নাই। তো সুশীল, এটা সুশীল না, এটা হলো সুশীল, শিক্ষিত শীল। মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা। দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মনচাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে গেল। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করা যায়। ওকে দিয়া সূর্যের আলোতেও করানো যায়, আবার রাতের অন্ধকারেও করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলোতেও করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষ মানুষকে গুলি করে মারে কি করে? মানুষ মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে। 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে, স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে। আল্লাহ বুঝাইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারিবাগ, থানা হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে, আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? যাহারা যাহারা মালা যাহরি জুলমা গুলমা ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম অত্যাচার গুনাহে ভরে গেছে, আমি আর সইতে পারতেছি না। অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে,
প্রতি মুহূর্ত বলে, এটার নাম ওই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করবো না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন, যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন। এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোন দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের দোয়া, মাগফিরাতের দোয়া করছে। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে নাই যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠে বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। বলেন 700 কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্য আমি মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন। আলেম